আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া রেসিপি। শীতের দিনে বিকালে বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বাঁধাকপির পাকোড়া তৈরির জন্য আমি এখানে বাঁধাকপি এমন কুচি করে কেটে নিয়েছি অর্ধেক পরিমাণ। এখন আমি এতে অ্যাড করে দিব 1 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিব, এতে করে বাঁধাকপির ভেতরে যে পানি থাকবে তা বের হয়ে আসবে। আমার মাখানো শেষ। এখন 20 মিনিট রেস্টে রেখে দিব যাতে পানিটা বাইরে বের হয়ে আসে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে। এখন বাঁধাকপিগুলো হাত দিয়ে পানি চেপে ফেলে অন্য পাত্রে তুলে নিব। দেখেন কতটা পানি বের হয়েছে। আমার সবগুলা বাঁধাকপি চিপে পানি বের করা শেষ। পানিটা না ঝরালে বাঁধাকপির পাকোড়াটা ক্রিস্পি হতো না। এখানে আমি একটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। ছোট সাইজের ডিম হলে আপনারা 2টি ডিম ইউজ করতে পারেন। আমি এখন ডিমটাকে ফেটিয়ে নিব চামচের সাহায্যে। এখন বাঁধাকপিগুলোতে অ্যাড করব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ 4-5টি, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, ব্ল্যাক পেপার 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ পরিমাণ। আমি লবণ আগেই অ্যাড করেছিলাম, তাই লবণের পরিমাণ কম দিতে হবে এখানে। এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়া ইউজ করতে পারেন, তাহলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, বাট পুরাটা অ্যাড করব না। অর্ধেকটা ফার্স্টে অ্যাড করার পরে বাইন্ডিংটা ঠিক করার জন্য আবার অ্যাড করব। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এবার অ্যাড করব হলুদ গুঁড়া 1/2 চা চামচ, বাঁধাকপির বাইন্ডিংটা ঠিক হয়নি, তাই আমি আবারও বেসন অ্যাড করব। এখন অ্যাড করব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আমার মাখানো শেষ। একটা প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো, তেলটা হাইটে গরম করে নিয়েছি। এখন চুলাটাকে মিডিয়াম হিটে রেখেছি। এখন বাঁধাকপিটা হাতের সাহায্যে এমন শেপে তেলের মধ্যে দিয়ে দিব। আমি বড় সাইজের করে নিচ্ছি আর কিছুটা এবড়ো থেবড়ো করে নিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসে।
এমন করে কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিব আর পাকোড়াটা ব্রাউন না হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার পাকোড়ার এক পাশ ব্রাউন হয়ে এসেছে, এখন উল্টে অন্য পাশ করে দিব আর এই পাশও সেমভাবে ফ্রাই করে নিব। আমার পাকোড়াগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন পাকোড়াগুলোকে তুলে নিব। এভাবে বাকি পাকোড়াগুলোও ফ্রাই করে নিব। আমার পাকোড়াগুলো ফ্রাই করা শেষ। আর এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা বাঁধাকপি পছন্দ করেন না তারাও এটি তৈরি করে দেখতে পারেন, দেখবেন ভালো লাগবেই লাগবে। পাকোড়াটা অনেক ক্রিস্পি হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।